সূরার নাম সূরাতুল লাহাব। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল মাসাদ। সূরার শেষে আছে ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। এই সূরার আরেকটা নাম সূরাতুল মাসাদ। এই সূরাটির অবস্থান পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে এটা হলো 111 নম্বর সূরা। অবতীর্ণের দিক দিয়ে সূরা ফাতিহার পরে মক্কায় অবতীর্ণ সূরা হলো সূরাতুল লাহাব। সূরা ফাতিহার পরে অবতীর্ণ সূরা সূরাতুল লাহাব। সূরাতুল লাহাবের নাম সূরাতুল লাহাব কেন রাখা হলো? এই সূরার মধ্যে লাহাব দুইবার আছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব, একটু পরে আছে দেখবেন সায়াসলা নারান যাতা লাহাব। এই লাহাব থাকার কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল লাহাব। এই সূরায় 5টি আয়াত আছে। 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত আবু লাহাব সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। 4-5 নম্বর আয়াতে আবু লাহাবের স্ত্রী সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই সূরার বিষয়বস্তু প্রথম আয়াতে আল্লাহ তাআলা অভিশাপের জবাব দিছে। আবু লাহাব আমাদের নবীজিকে অভিশাপ দিয়েছিল, সেই অভিশাপের জবাব দিয়েছে প্রথম আয়াত। দ্বিতীয় আয়াতে আলোচনা করা হয়েছে ঈমান ছাড়া সম্পদ সন্তান কোনো কাজে আসবে না। 3 নম্বর আয়াতের বিষয়বস্তু হলো ঈমান হারা ব্যক্তির সর্বশেষ পরিণতি জাহান্নাম। 4 নম্বর আলোচনা হলো আবু লাহাবের স্ত্রী আবু লাহাবকে নাফরমানির কাজে সহযোগিতা করার কারণে, মুসলমানদের বিরোধিতা করার কারণে, কুফরের কারণে আবু লাহাবের স্ত্রীর ঠিকানাও জাহান্নাম হয়েছে বলি নাউজুবিল্লাহ। তো মৌলিকভাবে এই সূরার বিষয়বস্তু 4টা বানানো যায়। 1 নম্বর অভিশাপের জবাব, 2 নম্বর ঈমান ছাড়া সম্পদ সন্তান কোনো কাজে আসবে না, 3 নম্বর ঈমান হারা ব্যক্তির ঠিকানা জাহান্নাম, 4 নম্বর ঈমান হারা ব্যক্তিকে নাফরমানির কাজে আরেকজন সহযোগিতা করার কারণে তার ঠিকানাও জাহান্নাম। মৌলিকভাবে এই সূরায় 4টি আলোচনা আছে।